খেয়াল করেন, আমরা যদি নোটপ্যাডে চলে যাই তার থেকে কিছু আমরা আগে জেনে নিই ইমেল মার্কেটিং। ওকে, তো অ্যাকচুয়ালি প্রথমত জানতে হবে ইমেল মার্কেটিং কয় প্রকার, ইমেল কত প্রকার। ইমেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল ইমেল, একটা হচ্ছে বিজনেস ইমেল। বুঝতে পারছি আমরা পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল। পার্সোনাল ইমেল কয় প্রকার বা পার্সোনাল ইমেল কোনগুলো, যেমন @gmail.com, yahoo.com, বুঝতে পারছি, hotmail.com, এইগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। মানে তার নাম দিয়ে, আমরা যে নাম দিয়ে যে ইমেলগুলো তৈরি করি সেগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। আর বিজনেস ইমেল হচ্ছে info@webproduct.it.com, মানে কোম্পানির নাম থাকবে। আচ্ছা, এটাও তো জিমেইলে দেখি বিজনেস না, এটা হচ্ছে জিমেইল দিয়ে করা, এটা ইয়াহু দিয়ে করা, এটা হটমেল দিয়ে করা বা আউটলুক, তাই না? আউটলুক আছে। আর বিজনেস ইমেল হচ্ছে ওয়েবসাইটের নাম থাকতে হবে। কি থাকবে? ওয়েবসাইটের নাম দিয়ে, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটের নাম দিয়ে যে ইমেলটা তৈরি করবেন তাকে বলা হচ্ছে বিজনেস ইমেল। মানে বিজনেস ইমেল চিনবো আমরা। এর আগে কি থাকে? বিজনেস ইমেল আগে কি থাকে? পিছনে আগে থাকে ইনফো, সাপোর্ট, পান্ডেগুলা, অ্যাডমিন, হ্যাঁ, নামও থাকতে পারে, আপনার নামও থাকতে পারবে, এন্ড নেম দিলেও সমস্যা নাই। তো অ্যাডমিন, ইনফো, সাপোর্ট এগুলো দেওয়ার কারণ কি? কারণ অ্যাডমিনের সাথে কথা বলবেন, এটা হচ্ছে সাপোর্ট সেন্টারে কথা বলবেন, আর এটা হচ্ছে ইনফরমেশন জানার জন্য কথা বলবেন। খেয়াল করছেন? গুড। তাহলে পার্সোনাল ইমেল এবং বিজনেস ইমেল আমরা বুঝতে পেরেছি। এবার হচ্ছে পার্সোনাল ইমেল কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা জানি। বিজনেস ইমেল তৈরি করতে হয় এটা জানি। বিজনেস ইমেল কিভাবে তৈরি করতে হয়? আচ্ছা, তো বিজনেস ইমেল তৈরি করার জন্য আমরা চলে যাবো একটা ওয়েবসাইটে। সাপোজ আপনার ওয়েবসাইট থাকতে হবে, এক কথা শেষ। তাহলে আমি যদি আমার ওয়েব কোডার যাই, webcoder.it.com/ যদিও এখন আমার পাসওয়ার্ড জানা নেই। আচ্ছা, আমি টেকিবার যাই। হ্যাঁ, আপনি যখন কোনো বিজনেস ইমেল তৈরি করবেন, খেয়াল করেন সবাই, আপনি যখন কোনো বিজনেস ইমেল তৈরি করবেন তখন আপনাকে ওয়েবসাইটে সি প্যানেলে যেতে হবে। কোথায় যেতে হবে? ওয়েবসাইটে সি প্যানেলে। কোথায় যাবো আমরা? সি প্যানেলে যাবো। ওয়েবসাইটে সি প্যানেলে যাবো। বিজনেস ইমেল সি প্যানেল থেকে তৈরি করতে হয়। আচ্ছা, তো আমি সি প্যানেলে আসলাম। এখন পাসওয়ার্ড লাগবে আমার, তাই না? টেকিবারের পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ড আমি যেখান থেকে রাখছি সেখানে যাই। টেকিবার, হ্যাঁ, টেকিবার চলে আসছে। আমরা টেকিবারের ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে নিলাম। বুঝতে পারছি আমরা? আপনার যেটা নেবেন সেটা পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে ফেলবেন। আপনারা ওয়েবসাইট নিলে আপনাদের এটা সেম আপনারা করতে পারবেন। আপনারা আপনাদের ওয়েবসাইটে লগ ইন করে ফেলবেন। আবার এখানে আসার পর এখানে লিখতে হবে ইমেল। কি লিখবো? এই যে ইমেল লিখলে ইমেল অ্যাকাউন্ট চলে আসছে। সার্চ করলাম আর কি এটা। হ্যাঁ, এবার এখান থেকে আমরা একটা ইমেল তৈরি করব, বিজনেস ইমেল তৈরি করবো। তাহলে ক্রিয়েটে ক্লিক করেন। এবার এখানে লেখেন info@techiba.com। এখানে আপনি যা দিবেন, বুঝতেছেন? এখানে আপনি আপনার নাম দিলেও সমস্যা নাই। তাহলে আমি যদি আমার নাম দিই Bonir@techiba.com। তো ব্যক্তির নামে করবো কখন? যখন ব্যক্তিকে দেওয়া হবে ইমেলটা। আর কোম্পানির নামে করা হয় এখানে ইনফো, সাপোর্ট এগুলো দেওয়ার কারণ কোম্পানি তার প্রফেশনাল লোক চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই জন্য ব্যক্তির নামে হয় না। ওকে, তাহলে আমরা এখানে এসে info@techiba.com দিলাম। পাসওয়ার্ড দিয়ে দিই আমি সাপোর্ট। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ওকে ক্রিয়েট করে ফেললাম। বুঝতে পারছি আমরা কিভাবে বিজনেস ইমেল তৈরি হয়। এই যে হয়ে গেছে, এই যে info@techibar.com। এবার এই ইমেল আমরা ঢুকবো কিভাবে, এই ইমেলে ঢুকবো কিভাবে, তাহলে যেটা হবে আমাদেরকে techibar.com/webmail লিখতে হবে। কি লিখতে হবে? আগে ছিল সি প্যানেল, এখন হচ্ছে ওয়েব মেল। এবার এই যে ইমেল আর পাসওয়ার্ড তো দিয়েছি আমি নিজে, তাই না? তাহলে ইমেল, এই যে ইমেল দিলাম আর পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি, পাসওয়ার্ডটা এটা হচ্ছে আপনি যাই দেন। ওয়েবসাইটের পাসওয়ার্ডটাই না আপনি যাই দেন, এখানে অ্যাকাউন্ট করার সময় যেটা দিয়েছি আমি, খেয়াল করার নেই। আচ্ছা এখন ঢুকে গেলাম, ঢোকার পরে আমরা এখানে ক্লিক করব। এই যে চলে আসলো, এটা হচ্ছে ইমেল, এই ইমেলের ড্যাশবোর্ড। বুঝতে পারছেন? বিজনেস ইমেল এটা হচ্ছে বিজনেস ড্যাশবোর্ড। আমরা করলাম, এখান থেকে আমরা কম্পোজ করতে পারবো। এই যে কম্পোজ, এখন এখান থেকে কিছু লিখে আমরা এই যে সেন্ড, সেম ওই সিস্টেম। স্যার এখন আমার প্রশ্ন আছে যে এখানে কতগুলো ইমেল অ্যাড করা যাবে? ইমেল আপনি এখানে আনলিমিটেড, বাট দৈনিক বেশি 200, 150-200 বেশি পাঠাতে পারবেন না তাই না? দৈনিক। আনলিমিটেড আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। মানে ইমেল কয়টা ইমেল ক্রিয়েট করা যাবে, মানে কয়টা নাম? ও আচ্ছা, এখানে হ্যাঁ যত মন চায় আনলিমিটেড। আনলিমিটেড। হ্যাঁ 100-200 ইমেল তৈরি করতে পারবেন, সমস্যা না, আরো বেশি করতে পারবেন। কারণ কোম্পানি তো দেখি তার নামে হয়, হ্যাঁ। আমাদের তো আগে নামে থাকতো কোম্পানির সাথে, রাইট, তবে ওখান থেকে তৈরি করে দিত তার মানে তারা। কোম্পানি তৈরি করি তো এখান থেকে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে ইমেলের বিষয়টা আমরা ক্লিয়ার। এবার হচ্ছে মার্কেট প্লেসে যখন আমরা কাজ করবো, প্রথম কাজ হচ্ছে ইমেল কালেক্ট করা। ইমেল ইমেল কালেকশন, প্রথম কাজ কি? ক্লায়েন্ট আপনাকে ইমেল কাজ, এগুলো হচ্ছে আমি চেনার জন্য দেখাইলাম। জি স্যার। ইমেল চিন্তা কালেকশন যে করবো, ইমেল না চিনলে কালেকশন করবো কিভাবে? রাইট স্যার। তাহলে ইমেল কালেকশন, ইমেল কালেকশনে আসার পর এখন কেন কি কি ধরনের ইমেল কালেক্ট করতে বলতে পারে ক্লায়েন্ট। একটা হচ্ছে অ্যাভারেজ ইমেল কালেকশন, 2 নম্বর হচ্ছে টার্গেটেড ইমেল কালেকশন। আমরা কি বুঝতে পারছি? একটা হচ্ছে অ্যাভারেজ ইমেল কালেকশন, হচ্ছে টার্গেট ইমেল কালেকশন। আচ্ছা অ্যাভারেজ ইমেল কালেক্ট বলতে কি বুঝেন? এভারেজ ইমেল কালেক্ট করতে বুঝি আমরা যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে বাংলাদেশের ইমেল অ্যাড্রেস চাই, তো কার ইমেল অ্যাড্রেস চাই সেটা বলবে না, তাহলে বাংলাদেশের যে কোনো ব্যক্তির ইমেল হলেই হবে। এটা হচ্ছে এভারেজ ইমেল কালেকশন, মানে বাংলাদেশি নাগরিক হলেই হয়েছে। ভ্যালিড ইমেল এবং বাংলাদেশি নাগরিকের ইমেল হলেই সেটাকে এভারেজ কালেকশন বলা হয়। আর টার্গেট ইমেল বলতে বোঝানো হয় স্পেসিফিক সে ব্যক্তি বা নাম বলে দিবে, যেমন আপনাকে আমার নাম বলে দিলাম বা ক্লায়েন্ট বলে দিবে যে এই ব্যক্তির ইমেল কালেক্ট করে দেন। সাপোজ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো নিশের ইমেল কালেক্ট করা বলা টার্গেট ইমেল। নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর কারণে এক্স্যাক্টলি তাই, নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, নির্দিষ্ট প্রতিষ্ঠান হতে পারে। ঠিক আছে, তাহলে ডিফাইন পারসন অ্যান্ড ডিফাইন কোম্পানি, এটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট কোম্পানির ইমেল কালেক্টর হচ্ছে টার্গেটেড ইমেল কালেক্ট করা হচ্ছে। এভারেজ, তাহলে এভারেজ হচ্ছে অল স্পেসিফিক স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ ভ্যালিড ইমেল কালেকশন। বুঝতে পারছি আমরা? তাহলে এখন এই যে টার্গেট স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ ভ্যালিড ইমেল কালেক্ট, ক্লায়েন্ট আপনাকে বললো বাংলাদেশের ইমেল চায় বা অস্ট্রেলিয়ার ইমেল অথবা কানাডার ইমেল, যে যে কান্ট্রির বায়ার সে তো তার কান্ট্রিতে চাইবে, তাই না? আর এটাও কিন্তু কান্ট্রি ওয়াইজ ডিফাইন পার্সোনাল ডিফাইন কোম্পানি, মানে কোম্পানিটা নির্দিষ্ট কোনো কোনো একটা কান্ট্রির হবে, আর ব্যক্তি সেও তো নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির। আচ্ছা এখন দুইভাবে খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে আগে এটা দেখাবো, অ্যাভারেজটা দেখাবো। অ্যাভারেজ হচ্ছে স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ ভ্যালিড ইমেল কালেকশন। তো এটা কোন অনেকগুলো পদ্ধতিতে এটা করা যায়, তাহলে আমি একটা ওয়াইজ দেখাই আপনাদেরকে। আমরা যদি গুগলে চলে যাই, সবচেয়ে
একটু গুগলের হেল্প নিয়ে করবো আমরা। ওকে, তো এখন খেয়াল করেন অ্যাভারেজ ইমেল কালেকশন স্পেসিফিক। তাহলে স্পেসিফিক মানে স্পেসিফিক কান্ট্রি অ্যাভারেজ ইমেল কালেকশন। এখন কোনো একটা ক্লায়েন্ট বললো আমার ইউএস এর 1 লক্ষ ইমেল লাগবে, তো সে সেখানে স্পেসিফিক শুধু কান্ট্রি করে দিলে স্পেসিফিক, কিন্তু নিশ বলা নাই। নিশ থেকে বুঝি আমরা কোন টাইপের, কোন ব্যক্তিদের। পৃথিবীর সব ব্যক্তিদের একটা ধরন আছে। ব্যক্তিটা কি, মানুষের বৈশিষ্ট্য আলাদা করা হয় কিভাবে, তার প্রফেশনের মাধ্যমে। কম্পিউটার প্রোগ্রামার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈশিষ্ট্য আলাদা না? তো একটা হচ্ছে স্পেসিফিক অ্যাভারেজ কালেকশনের মধ্যে কান্ট্রি বলে দিবে অথবা পজিশন স্পেসিফিকও বলে দিবে, মানে নিশ বলে দিবে। তাহলে খেয়াল করেন আমি এখানে আসলাম, এখানে লিখবো, সে বললো ইউএস এ ডক্টরদের ইমেল লাগবে। তাহলে ডক্টর, এখানে ডাবল কোটেশন দিয়ে লিখবেন ডক্টর প্লাস gmail.com। বুঝতে পারছি আমরা কোন কান্ট্রি এটা বলছি আমরা? না, এটা কান্ট্রিটা পরে বলতেছি আমরা। কান্ট্রি বলার জন্য আমরা এই যে এখানে টুলসে আসেন আর সেটিংয়ে আসেন, সেটিং থেকে সার্চ প্রিফারেন্স থেকে এখানে আসেন, এই যে এখান থেকে কান্ট্রি বলে দেন। তাহলে ইউএস এর বলার জন্য এই যে ইউনাইটেড স্টেট, ওকে, এটা দিয়ে সেভ করা। তাহলে এখন এখানে কি হলো, ইউনাইটেড স্টেটের ডক্টরদের নাম্বার চলে আসলো। আচ্ছা, এখানে ভিউ করে দিই আমরা, ভিউটা বাড়িয়ে দিই, সার্চ প্রিফারেন্স আসেন, এই যে পেজ ভিউ কত করবো আমরা 100 করে দেবো। এখন আছে কত 10, আমরা এখান থেকে এসে 100 করে দিলাম। তাহলে ওকে হয়ে গেল। এবার আমরা এখান থেকে এখানে যে ইমেল চলে আসছে ইমেলগুলো কালেক্ট করবো। কন্ট্রোল অ্যাপ দিই gmail.com, কতগুলো আসে? 59টা আসছে। কন্ট্রোল অ্যাপ দিয়ে লিখলাম জিমেল, মানে কতগুলো জিমেল সে পেয়েছে। এবার আমরা যদি চলে যাই ইমেল এক্সট্রাক্টরে গিয়ে আমরা এই যে এখানে surf7.net এটাতে যাই আমরা। ওকে, এটাতে গিয়ে এখন দেখেন এই যে এখান থেকে আমরা ইমেলগুলো এক্সট্রাক্ট করব। তাহলে কিভাবে এক্সট্রাক্ট করব খেয়াল করেন। এখানে এসে আমরা লিখব কন্ট্রোল এ, এরপরে কন্ট্রোল সি। কি করলাম? কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে কি হবে? কন্ট্রোল বি। ওকে, কন্ট্রোল বি দিয়ে আবার কি করবো, এখানে এসে নিউ লাইন দিব। কি দিব? এবার এক্সট্রা ক্লিক, এক্সট্রা মানে বাইরে হও। এখান থেকে ইমেলগুলো বাইরে চলে আসছে, 57টা চলে আসছে। কন্ট্রোল সি, এবার আপনি ইমেলগুলো এখানে রাখতে পারেন। বুঝতে পারছেন? খুব সহজে আমরা ডক্টরদের ইমেল, ইউএস এ ডক্টরদের ইমেল বের করে ফেলছি। তো এভাবে লক্ষ লক্ষ ইমেল বের করতে পারবো আমরা। বাংলাদেশের এভাবে হ্যাঁ সিলেক্ট করে বাংলাদেশের টার্গেট পিপলদের নিব, তাদের চলে আসবে। হ্যাঁ, এরপর দ্বিতীয় পেজে যান, দ্বিতীয় পেজে গিয়ে আবার দেন, আবার দিয়ে এখানে রিসেট দেন, রিসেট দিয়ে আবার 54টা চলে আসছে। ও, এখানে 54টা করেই আসবে। এই 60টা 70টা এরকম করে আসবে, আরো বেশিও আসতে পারে থাকলে ওই। ওকে, এরপরে জিমেল দিলেন, এরপর দিলেন কি yahoo.com। বুঝেন নাই? জিমেল গুলো বার করার পরে ইয়াহুগুলো বার করে, ইয়াহু করে হটমেল, হটমেল করে আউটলুক, কন্ট্রোল এ। এগুলো একটু কম থাকবে স্বাভাবিক। 27টা দেখতেন, জিমেলটা একটু বেশি। বুঝতে পারছি এভাবে আমরা কি করলাম, ইমেল কালেক্ট করলাম। আচ্ছা, ইমেলের পিছনে দেখেন কি লেখা আসছে, .com এর পর আবার ডট। তাহলে এটা থাকলে কিন্তু ইমেলটা ভ্যালিড হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে এটা যদি থাকে। না, ইনভ্যালিড না, মানে এটা কারণে ভ্যালিডটা মেল করলে মেল যাবে না। আমি যদি এই ব্যক্তিকে যখন মেল করি এটা সকালে যাবে না। তাহলে কি করবো আমরা, এখান থেকে সে রিপ্লেস যাবো, রিপ্লেস কোথায় যাবো, এখানে লিখবো .com ডট, মানে কি হোয়াট ফাইন, কি খুঁজতেছ? আমরা খুঁজতেছি .com এর পরে আবার ডট আছে, কমের পরে ডট আছে, থাকলে কি হবে, শুধু ডট, শুধু কম হবে, শুধু কম হবে। আবার রিপ্লেস
সবগুলোর পিছন থেকে চলে গেছে না, এক ক্লিকে সব চেঞ্জ করে দেবো। তাহলে আমরা কিভাবে তার অ্যাভারেজ ইমেল কালেক্ট করতে পারি, কিন্তু অ্যাভারেজ ইমেল কালেক্ট করলে যাই করেন নিশ কিন্তু একটা লাগতেছে। এখন ডক্টরদের বাইর করলাম, এরপরে কি দিব, ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটার, এই জন্য নিশ জানতে হবে, যে মানুষের প্রফেশন জানতে হবে, প্রফেশন ধরে ধরে টান দিব আমরা, বুঝতেছেন কিছু? কারণ গুগলকে প্রফেশন বললে ওই প্রফেশনাল লোকদের ডাটাগুলো বের করে দিবে। এটা হচ্ছে একটা কালেকশন ওয়ে। আমরা যদি এই ইমেলগুলো তো স্যার মেল আমরা একবারে কোনো মেল ক্রিয়েট করে পুরো সব ইমেলে পাঠানো সম্ভব? একসাথে 1-2 লক্ষ ইমেলও পাঠানো সম্ভব, সব দেখাবো আস্তে আস্তে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো স্পেসিফিক ভাবে কিভাবে আরো তারিখ করতে পারি। তো এটার জন্য আমাদের লিখতে হবে csc.google.com। ওকে, এই যে কাস্টম, গুগল কাস্টম সার্চ ইঞ্জিন, কি লিখলাম, csc.google.com। এবার আমরা গুগলকে আমরা একটা নিজে গুগল বানাবো, এখন নিজের একটা গুগল বানাবো। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। এটা কি আপনার ইমেল আইডি দিলেন স্যার? হ্যাঁ, আমার ইমেল আইডি দিলাম, আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনার আইডি ক্রিয়েট করে দেবো না, আগে পুরাতন আইডিটা দিব, যা মন চায়। ওকে, এটা দিলেই হয়েছে। এবার এখানে এসে আমরা অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করে এখানে লিখবেন linkedin.com। কি লিখবেন, linkedin.com লিখে ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে আমাদের একটা গুগল তৈরি হয়ে যাবে। এরপরে সেখানে পাবলিক ইউআরএল ক্লিক করেন। এই পাবলিক ইউআরএল ক্লিক করলে অনেক সময় আসবে না, আপনারা 2-3 বার ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে গুগল, আমাদের বানানো গুগল। এবার দেখেন এখান থেকে আমরা সার্চ করব, আমরা ডিজিটাল ফ্যাশন ডিজাইনার দিই, FASHION ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার ইমেল আইডি চাই। তাহলে প্লাস ডাবল কোটেশন দিব, কি ডাবল কোটেশন দিয়ে লিখবো আমরা gmail.com, তারপরে স্ল্যাশ ডাবল কোটেশন দিয়ে অ্যাভেলেবল লোকেশন, প্লাস দিতে হবে, হ্যাঁ প্লাসে দিতে হবে, ডাবল কোটেশনের পর দিতে হবে কি, প্রথমে দিলাম নিশ কি ডিজাইনার প্রফেশন, তারপরে কি চাচ্ছি, জিমেল চাচ্ছি, আবার হচ্ছে কোন লোকেশন, এখানে লোকেশন সিলেক্ট করার অপশন, এখানে লোকেশন দিতে হবে। তাহলে আমরা হচ্ছে নিউ ইয়র্ক, কি দিলাম, নিউ ইয়র্ক চিনেন তো? আচ্ছা, গুড, অনেকে তো চিনে না, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আপনারা চিনেন যেহেতু যাইতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন এখন নিউ ইয়র্কের ইমেল চলে আসছে। এখন কন্ট্রোল-A, কন্ট্রোল-C, এরপর কি হবে, কন্ট্রোল-V দিলাম। এরপরে এখানে 100 পর্যন্ত শো করা যায় না, কত 10 করে নিতে হবে, কারণ যেহেতু এটা আমাদের সার্চ ইঞ্জিন, এটা আর গুগলের না। কথা কি বুঝতে পারছেন? কাস্টম সার্চ ইঞ্জিন মানে কি, নিজেদের বানানো, নিজেদের করা। এইভাবে করে করে আমরা কি করতে পারতেছি, এইভাবে একটু কষ্ট হবে, এটা আরো স্পেসিফিক, মানে নিশ ওয়াইজ আরো স্পেসিফিক, ডিপে, একদম ডিপে চলে যায়। এগুলো একটাও ইনভ্যালিড না। এরপরে এখানে এসে কি করবেন, নিউ লাইনে ক্লিক করবেন, নিউ লাইনে ক্লিক করার পরে এক্সট্রাক্ট, কটা পাইছি, 24টা পেয়েছি। কটা বুঝতে পারছি আমরা কিভাবে ইমেল কালেক্ট করতেছি। আমরা এই যে ডট গুলো হবে, এবার কাটতে হলে সময় লাগবে বেশি। ওকে, তাহলে আমরা কিভাবে ইমেল কালেক্ট করতে হয় এবং কিভাবে তার অ্যাভারেজ ইমেল কালেক্ট করা এবং কিভাবে আমরা নিশ ওয়াইজ আরো ডিপলি ইমেল কালেক্ট করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি, তাই না? আপনাকে যখন ক্লায়েন্ট একাধিক লক্ষ লক্ষ ইমেল কালেক্ট করতে বলবে, তাহলে বলেন তো আপনাকে কি কি চেঞ্জ করতে হবে। একটা বার চার্জ করার পর তো শেষ হয়ে গেল, পরবর্তী কিভাবে কি কি চেঞ্জ করলে আবার নতুন করে পারবেন, মানে কোনটা চেঞ্জ করতে হবে, নিশ চেঞ্জ করতে হবে। যদি স্পেসিফিক ক্লায়েন্ট যদি নিশ বলে দেয়, তাহলে আপনি নিশ চেঞ্জ করতে পারতেছেন না। নিশ এটা দিয়েই জিমেল, হটমেল, ইয়াহু মেল যা সব বের করতে হবে, যা পাবেন এটাই দিয়ে দিতে হবে। কান্ট্রিও বলে দিল, রাইট। আর যদি সে নিশ না বলে তাহলে কি হবে, কান্ট্রি বলে দিল, তাহলে সব নিশ অল একবার এক নিশ দিয়ে শুরু করবেন। এই নিশে শেষ হইব, আরেক নিশ দিয়ে কি হবে, ফ্যাশন ডিজাইনার দিয়ে মনে করেন জিমেল বের করলাম, এরপরে ইয়াহু, এরপরে হটমেল, এরপরে আউটলুক, ফ্যাশন ডিজাইনার শেষ।
এরপর ডিজিটাল মার্কেটার, এরপর প্রোগ্রামার, এরপরে আরো যত নিশ পান, নিশগুলো যা পাই নিশ যা পান, রাইট। তো এভাবে আপনারা বাইর করতে পারবেন না, ইনশাআল্লাহ স্যার। কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি এবার এই ইমেলগুলো কালেক্ট করলাম, খেয়াল করেন। এখন প্রশ্ন হলো এই ইমেলগুলো ভ্যালিড কিনা, তা বুঝবো কিভাবে? ইমেলগুলো আসলে কি জেনুইন নাকি ফলস? তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে খেয়াল করেন। এটা জানার জন্য আমাদেরকে আমরা জিমেলে চলে যাব। জিমেলে আসেন, আপনারা জিমেলে চলে আসেন। এখান থেকে আমরা জিমেলে চলে যাব। হ্যাঁ, এখন খেয়াল করেন, আমরা আসলাম ইমেলে। আসার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কি কে বলতে পারবে? আপনার ক্লিক করলাম, এটা আমার হচ্ছে প্রোফাইল চলে আসছে। এটাকে কি বলা হয়? প্রোফাইল, এটাকে বলা হয় ইমেল সিগনেচার। কি বলা হয়? ইমেল সিগনেচার। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমরা ইমেলগুলো চেক করব, তারপরে দেখাবো আমি প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়। আপনারা মাসে 50,000 টাকা মাধ্যমে শুধু এটা পারলে আর কোনো কিছু লাগে না। বাট তুই কোপাল, তবে কোপালে থাকতে হবে। এমন স্টুডেন্ট আছে মাসে শুধু এই কাজটা করে 50,000 টাকা কামাচ্ছে, শুধু এইটা বানাইয়া। এটা বানাইতে লাগবে 5 মিনিট। 15 মিনিট ধরে বানাবো। 15 মিনিট বানালে তো আরো সুন্দর হবে, তাহলে 20 মিনিট ধরে বানাবো স্যার। বুঝলেন ভাই? এই প্রোফাইল বানানো আজকে তো শিখাবেন না? না, স্যার একটা একটা করে শিখাবো আমি। আচ্ছা, তাহলে কিন্তু সবচেয়ে আগামী সমস্যা হচ্ছে যারা ক্লাসে আসতেছে না তাদেরকে কি করবো আমরা? তাদেরকে আমরা ফেলিয়ার হিসেবে ধরে নেব। তার মানে আপনারা দুইজনে সফল হবেন? না স্যার, সবাই সফল হবে। অনেকেই শুনছে সিদ্ধান্ত কমেন্ট করতে পারে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে ইমেলগুলো আমরা কি করবো? সবগুলো কপি করব, কপি করে এই জায়গায় দিয়ে দিবেন। কোথায় দিলাম আমরা? ওই ইউআরএল এর মধ্যে 2 তে দিয়ে দিলাম। 2 তে আছে। আচ্ছা, ইমেল চেক করার উপায় হচ্ছে এটা। এই ইমেলগুলো ভ্যালিড কিনা এটা হচ্ছে চেক করার উপায়। আচ্ছা, এখন চেক কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড বুঝবো কিভাবে? তো দুইটা স্টেপে বুঝে যায়। ইমেল চেক করলে আর ভ্যালিড হওয়ার এটা গ্যারান্টি, নট 90% বা 99%, এটা হচ্ছে 100% গ্যারান্টি। এটা ভ্যালিড। আর যেটা ভ্যালিড হবে না এটা ভুয়াই, ঠিক আছে? তাহলে দুইটা ওয়েতে চেক করা যায়। একটা হচ্ছে ইমেলের উপর আমরা মাউস এটা ইমেলের উপর নিব, ইমেলের উপর নিলে ছবি চলে আসবে। এটা কি? এটা আর চার্জ করার দরকার নাই, এটা ভ্যালিড। এরপর যে অনেকে আবার ছবি ইউজ করে না, আছে না? এই যে দেখেন, এটা ছবি ইউজ করতেছে। তাহলে এটা কি ভ্যালিড না ইনভ্যালিড বুঝবো কিভাবে? এটা ভ্যালিড স্যার। কেমনে বুঝলেন? ওই যে ও ছবি তো সেভ করে না, কিন্তু এই কাজটা তো করছে না, এটা দেখে বোঝা যাবে না। আচ্ছা, ছবি এক হচ্ছে, ছবি দেখলে কি হবে? ভ্যালিড। এটা চেক করার দরকার নাই, এটা জেনুইন। আর যদি ছবি যদি না দেয়, অনেকে ছবি ইউজ করবে না। তো অনেকে তো করে না স্যার। এইটাই তো বলছি, অনেকে ছবি ইউজ করে না। তাহলে বুঝবেন কিভাবে এটা ভ্যালিড না? আপনি তাকাবেন তখন এখানে কয়টা ঘর? 4টাই অ্যাক্টিভ। খেয়াল করছেন? 4টা অ্যাক্টিভ। আমি যদি অন্য একটা ইমেলে যাই যেটা 4টা ঘর অ্যাক্টিভ না, সবই তো ভ্যালিড ইমেল আসছে, ইনঅ্যাক্টিভ দেখাবো কেমন? 2-1টা খারাপ ইমেল আস, সেখানে কি স্যার এই 4টাই একেবারে না 2টা অফ থাকবে। 2টা। আচ্ছা, আমি একটা করে দেখাই দিই। হ্যাঁ, একটা ভ্যালিড ইনভ্যালিড ইমেল আমি দিয়া আপনাদের দেখাই। আমি একটা ইমেল ভ্যালিড লিখি, এবার মাউসটা নেই। কয়টা আছে? এই দুইটা হচ্ছে মেন। যে ইমেলের ছবি নাই বাট এই দুইটাও বন্ধ,
তার মানে এটা বাদ, এটা ভ্যালিড না। আর যদি ছবি নাও থাকে, 4টা ওকে থাকে, তাহলে ভ্যালিড চিনার উপায় 2টা। ছবি থাকলে আর কোনো কিছু চেক করার দরকার নেই। আর যদি ছবি কোনো কারণ না থাকে, তাহলে আপনি চেক করবেন 4টা ঠিক আছে কিনা। 4টার মধ্যে 2টা ঠিক আছে, 2টা নাই, তাহলে এটা ইনভ্যালিড। তাহলে আমরা বুঝতেই পারছি কি যে কিভাবে ইমেল কালেক্ট করতে হচ্ছে নিশ ওয়াইজ, অ্যান্ড কিভাবে ইমেলগুলো আমরা চেক করতে পারতেছি। খুব সুন্দর একটা টিপস শিখে দিলাম। এই টিপসগুলো কালেক্ট করলে এই 1 লক্ষ, এবারে যদি 1 লক্ষ ইমেল কালেক্ট করা যায় এভাবে, তাহলে $30 থেকে $50 সর্বোচ্চ নেওয়া যায়। এতে সময় বেশি লাগে না, 3-4 ঘন্টা বা 1-2 দিন কাজ, একদিন কাজ করলে হয়ে যায় মন দিয়ে। আচ্ছা, আর যদি আপনি ব্যক্তি ওয়াইজ ইমেল কালেক্ট করা, যেটা ইন্ডিভিজুয়াল, মানে এখানে তো ব্যক্তি বলছি আমরা না নিশ বলছি, ব্যক্তি বলি নাই। ব্যক্তি ওয়াইজ লিড কালেকশন করা সময়ও বেশি, টাকাও বেশি। মানে ব্যক্তি ওয়াইজ কালেক্ট করলে সারাদিন আপনি 100 করতে পারবেন সর্বোচ্চ। মানে আপনার ইমেল পার্সন খুঁজে খুঁজে বের করতে অনেক সময় লাগবে, এতে 100টা করতে আপনার একদিন চলে যাবে। তো ওইখানে পেমেন্টও বেশি, একটার জন্য 30 সেন্ট, 50 সেন্ট, $1 আছে। ওনারা ব্যক্তি ধরেন যে কাজ দিচ্ছে, সে কি ব্যক্তি কি করে, এই প্রফেশনের কথা বলবেন না শুধু ব্যক্তির নাম? ওনারা ব্যক্তির নাম, ব্যক্তির সবকিছু দিয়ে দিবে আপনাকে, ব্যক্তিকে পাওয়ার সবকিছু দিয়ে দিবে। মনে করেন সে তার লিঙ্কডিন আইডি দিয়ে দিল, লিঙ্কডিন আইডি দিয়ে দিল আপনাকে, অথবা কোম্পানি আইডি, কোম্পানির নাম বলে দিল। যেমনটি আমি বলি আপনাকে কোম্পানির, এখানে আমরা যেটা বাইর করছি এটা কি ছিল, নিশ ওয়াইজ, তাই না? এখন স্পেসিফিক ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে কোম্পানি ওয়াইজও বাইর করা যায়। অ্যাভারেজের মধ্যে আবার আছে এটা নিশ, আবার টার্গেটের মধ্যে কোম্পানি ওয়াইজ এবং ব্যক্তি ওয়াইজ। টার্গেটটা 2টা, দেখাবো, সব দেখাবো। টার্গেটের মধ্যে 2টা হয়, অ্যাভারেজ তো বুঝছি, অ্যাভারেজ নিয়ে ঝামেলা নেই। এবার হচ্ছে টার্গেট ওয়াইজ। টার্গেটের মধ্যে 2টা পদ্ধতি, একটা হচ্ছে এবারে টার্গেটেড ব্যক্তি, আর হচ্ছে টার্গেটেড কোম্পানি। কিন্তু কোম্পানিটা একদম সহজ, ওয়াটার, এটার থেকেও সহজ, কিন্তু কোম্পানির ব্যক্তিটা সহজ না। কোম্পানিটা সহজ কেন বলবো, কারণ কোম্পানির ইনফরমেশন ইমেল যদি নিতে চান, সে যদি বলে দেয় যে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানির ইমেল অ্যাড্রেস চাই, এভাবে তো বলবে, বা ইউএস এর সফটওয়্যার কোম্পানির ইমেল অ্যাড্রেস চাই, তাহলে আপনি গুগলে সার্চ করলে তো ইউএস এর সব কোম্পানির লিস্ট চলে আসবে, আসবে না? তাহলে কোম্পানির ভিতরে ঢুকে ঢুকে তো আমি ইমেল গুলো নিয়ে নিতে পারছি না। আপনি যদি লেখেন ইউএসএ টপ সফটওয়্যার কোম্পানির লিস্ট, কিওয়ার্ড জানলে হবে। এই যে কোম্পানি লিস্ট লিখলে চলে আসবে, এই অনেকগুলো চলে আসছে এখানে, অনেক চলে আসে, খেয়াল করছেন? অনেক চলে আসে। অ্যাকচুয়ালি আপনাকে যে 100 কোম্পানি দেখছেন, 29টা কোম্পানি, বাংলাদেশেরটা 1000 আছে এখানে, তাই না? 1000 বাংলাদেশে যদি এভাবে লাগে, যেমন বাংলাদেশে টপ 5 স্টার হোটেল, বাংলাদেশি 5 স্টার হোটেলের ইমেল অ্যাড্রেস চাই। দেখেন এখানে আছে, এই যে এটা হচ্ছে মেন, এটা আসলে সবচেয়ে মেন। এটা হচ্ছে সরাসরি হোটেলের ছবি চলে সবগুলোর। এখানে আসার পর বুঝে যাবেন, ভিউতে যাবেন, আর ভিউতে গেলে কিন্তু হোটেলগুলোর সব পাই যাচ্ছে। আমার খুব লাভের একটা ক্লাস, তাই না? আপনি সবাই স্কুল আছে, সবাই ইমেল গুলো আজকে খুঁজে বের করে, এত কষ্ট করে হচ্ছে যে ইমেল গুলো খুঁজে আজকে মেল করব। আচ্ছা, এখন টিচার গুলোকে মেল করব। হ্যাঁ, টিচাররা জানি স্যার মেল দেখে না, মানে ওরা তো এই লাইনের লোক না। কথা হচ্ছে এটা, স্যার স্কুলেরই তো পার্সোনাল স্কুল ইমেল অ্যাড্রেস থাকে না, বেশিরভাগ স্কুলে এগুলো এখনো আধুনিক নাই। নিজে চালাইছি কয়েক মাস ইমেল, তারপরে ইমেল বন্ধ। হ্যাঁ, ওনারাও এটা এখন দেখেন হোটেলগুলো চলে আসলো। এখন আপনি যদি এই হোটেল সম্পর্কে জানতে চান, তাহলে ভিতরে ঢুকেন। হ্যাঁ, কত টাকা? $141 একদিন। চট্টগ্রাম, এটা চট্টগ্রামেরটা আর কি, ঢাকারটা 184, ঢাকাটা একটু বেশি। আচ্ছা, এখন দেখেন এই কোম্পানিতে আসলাম, আসার পরে ওভারভিউতে যান, বহুত হয়ে আছে। এই যে কোম্পানির ওয়েবসাইট দেখছেন, কোম্পানি কি কি পাচ্ছি আমরা, কোম্পানির নাম, হোটেল, এরপরে কোম্পানির অ্যাড্রেস তো পাচ্ছি, তাই না? এই যে লোকেশনে গেলে আমরা অ্যাড্রেসও পাচ্ছি।
ডিরেকশন দেওয়া আছে কোথায় এটা। এখন মূলত হচ্ছে আমাদের ইমেল, বাকিগুলো তো মেন না। ইমেলের জন্য ওয়েবসাইটে চলে যান। কোথায় যাবো? ওয়েবসাইটে গেলে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবো। তো দেখেন ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য আমরা একটু খুঁজতে হবে। ফুটারে যান, ফুটারে গেলে ইমেল থাকে, অ্যাবাউটে বা কন্ট্যাক্টে যান, তাই না? ওকে, কি চলে আসলো? বহুত আবুরে কি চায় এরা? এটা ভোট নিল আর কি, হ্যাঁ, জোর করে একটা ভোট নিলাম ওর থেকে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা এখান থেকে খুঁজবো কন্ট্যাক্ট কোথায় আছে। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট খুঁজে দেখবো কন্ট্যাক্টের মধ্যে কোনো ইমেল অ্যাড্রেস আছে কি না। আচ্ছা, এখানে টু গেট টাচ কল অথবা অনলাইন মেল দিতে পারবো এখানে। আচ্ছা, এখানে কি পাইনি, আমরা পাইছি? পাই নাই। তাহলে আমার চলে যেতে হবে, তাদের ফেসবুকে চলে যেতে হবে। যেখানে ক্লিক করেন ফেসবুকে চলে যান। বেশিরভাগের ইমেল দিয়ে দেয়, এই যে এখানে দিয়ে দেয়, বেশিরভাগের কি করে এখানে দিয়ে দেয়, দেয় নেই হয়তো তাদের সুবিধার্থে। তো তারপর আমরা দেখবো এখানে এসে আমরা কোথায় যাবো? অ্যাবাউটে যাবো। কোথায় যাবো? অ্যাবাউটে যাবো। হোটেল রেডিসন হোটেলস। এখানে দেখবো এখানে পাওয়া যায় কিনা। দেখাই থাকার কথা এখানে। বাংলাদেশে এখনো আধুনিক হয় নাই, সবকিছু লুকা যায়, বুঝেন না, ঠিক আছে? বিজনেস করবো ভালোভাবে করে না, বুঝে না, একটু তো টাকার অভাব নাই, তাই না? আচ্ছা, খেয়াল করেন এখানে তারা হোটেল ওয়েস্টার্ন ঢাকা, দেখেন এটা নিজস্ব কোনো ওয়েবসাইটও নাই। কন রাগটা কেমন লাগে? এটা মেরিটিয়ার.com, এটা আরেকজনের ওয়েবসাইটে। হ্যাঁ, এখানে হ্যাঁ, এটা হইলো, এটা নিজস্ব ডোমেনের মধ্যে নিজস্ব ওয়েবসাইট থাকবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা এখানেও যাই, এই ধরনের বিটকুট এগুলো বাইর করতে কষ্ট হয়ে যাবে আপনার কোম্পানির, কারণ ওয়েবসাইটও ইমেল নাই, ফেসবুকও ইমেল নাই, তো থাকবে কোথায়? আচ্ছা, ওয়েস্টার্ন এই যে পাইছি মনে হয়, এই যে পাইছি, ঠিক আছে। এই মেল অ্যাড্রেসটা আমরা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো, বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে কিভাবে আমরা ইমেল কালেক্ট করতে হচ্ছে কোম্পানির, সেটা আমরা কি বুঝতে পারছি? ওকে, বাকি অংশগুলো নেক্সট ক্লাসে দেখাবো আমি, ঠিক আছে?